হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার আলবেনিয়া। এটি কিন্তু আপনার ইউরোপের একটা মুসলিম কান্ট্রি। তো এই দেশটিতে কিন্তু আপনার বাংলাদেশিরা ই পাসপোর্ট নিয়ে যেতে পারেন। তবে আগে অনেক সহজে যাওয়া যেত, তবে এখন তারা অনেক শর্ত লাগিয়ে দিয়েছে। তো আপনি যদি সেই শর্ত ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট রেডি করে আবেদন করেন, তাহলে কিন্তু আপনি সহজেই আলবেনিয়াতে ই ভিসা নিয়ে যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি আলবেনিয়াতে ই ভিসা নিয়ে যাবেন আর কিভাবে যাবেন, সেই প্রসেসগুলো, শর্তগুলো কি কি আমি টোটাল আলোচনা করব। তো আপনি কিন্তু সেই শর্ত পালন করলে অবশ্যই যেতে পারবেন আর সহজে আপনি ই ভিসা পেতে পারেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, যারা অলরেডি সেনজেন কান্ট্রিতে গিয়েছেন বা কানাডা, আমেরিকা, এই যে জাপান, এই ধরনের দেশের ভিসা রয়েছে, তারা সরাসরি ই ভিসা, মানে কোনো ডকুমেন্ট লাগবে না, আপনার ওই ভিসা দিয়ে আবেদন করলে আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন। আর বাকি যাদের এই দেশগুলোতে মানে নেই, তো তারা কিভাবে যাবেন, তো তাদের কিছু বিভিন্ন প্রসেস রয়েছে। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনাকে কিছু ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো আর আমি ধাপে ধাপে টোটাল সব বিষয় আলোচনা করতেছি, তাহলে আপনার জন্য ইজি হবে। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনাকে একটা মানে ইনভাইটেশন অথবা হোটেল রিজার্ভেশন, আপনাকে এই দুটি কাজ যেন একটি করতে হবে। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি যদি আপনি ইনভাইটেশন আনতে পারেন, আপনি ওয়েল অ্যান্ড গুড 100% ভিসা পেয়ে যাবেন। তারপর যদি আপনি ইনভাইটেশন নাও আনতে পারেন, আপনি যদি কোনো হোটেল বুকিং অনলাইনে করতে পারেন, সেটি আপনার কাজ চলে যাবে। তবে এখানে ভিসার সিউরিটি দেওয়া যায় না, অনেকের হয় অনেকের হয় না, যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট। তো এই জন্য আপনি ইনভিটেশন আনতে চেষ্টা করবেন, তাহলে 100% ভিসা হয়ে যাবে। আর হোটেল বুকিং করলে আপনি পেইড করতে হবে, মানে আপনি আগে পেইড করে থাকেন, তাহলে আপনার তারা ভিসা দিয়ে দেবে। তারপর আপনাকে ফ্লাইট রিজার্ভেশন করতে হবে। ধরেন আপনি রাউন্ড ট্রিপ টিকিট ফ্লাইট রিজার্ভেশন করে নেবেন, এটা অনলাইনে করা যায়, জেনুইন করতে চেষ্টা করবেন, কোনো ফেক ডামি টিকিট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে এগুলো ঝামেলা হয়। তারপর আপনি যেটা করতে পারেন, আপনাকে একটা ট্রাভেল এজেন্ট রেডি করতে হবে। ধরেন আপনি 10 দিন এই বিভিন্ন আলবেনিয়াতে থাকবেন, ওই 10 দিন কি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, তো সেই বিষয়গুলো চমৎকার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ট্রাভেল এজেন্ট রেডি করে ফেলবেন। তারপর আপনাকে লিখতে হবে যেটা, একটা হলো কাভার লেটার। তো কাভার লেটার যে বিষয়গুলো থাকে সেগুলো হলো, আপনার যে বিষয়টি সেটি হলো, মানে আপনি আলবেনিয়া কেন যেতে চান, এবং আর জবের কাভার লেটার আর সিভির ভিজিট ভিসা কাভার লেটার ডিফারেন্ট হয়। এটা যদি আপনি ভিজিট ভিসার জন্য যাবেন, পরবর্তী জব নিয়ে কনভার্ট করতে পারবেন। এটা পরবর্তী ভিডিও আপনি চাইলে একটা ভিডিও আমরা রেডি করে দিব। তো আপনি লিখতে পারেন আপনি আলবেনিয়া কেন যেতে চান, ওই 10 দিনে থাকবেন, আপনি কি কি করবেন, সেই বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। আর আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রেডি রয়েছেন, আপনার যে বিভিন্ন ফাইলগুলো রয়েছে সেগুলো টোটাল লিস্ট একটা আপনি দিয়ে দিবেন। যেমন আপনার রয়েছে এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ইনভাইটেশন, এই ধরনের নানান ডকুমেন্ট আপনি যেগুলো রেডি করবেন, এগুলো টোটাল একটা লিস্ট দিয়ে দেবেন। তারপর রেডি করতে হবে একটা আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট অনেকে বলে লাগে না, আমি জানি লাগে না, কিন্তু এখানে আপনার যেহেতু বাংলাদেশি পাসপোর্ট, সেজন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনি 100% ভিসাটা গ্যারান্টি থাকে। মানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন, এটা একটা মেইন বিষয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপর আপনাকে এই রেডি করতে হবে যেটি, সেটি হলো একটা স্ট্যান্ডার্ড মানে সিভি। সিভিটি কেন, আপনি যে প্রফেশনাল লুক, সেটা একটা সিভি রেডি করে রাখবেন। তো সিভি রেডি করতে হলে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনার একটা মানে সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলি সাজাবেন কিন্তু, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। তারপর আপনি দিয়ে দিবেন আপনার পাসপোর্টের ছবি। তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি দিবেন সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করার পর আপনি হবিতে দিয়ে দিবেন আপনার হবি ট্রাভেলিং, আপনি বিদেশে ভিজিট করেছেন, এই ধরনের হবি দিতে চেষ্টা করবেন। তাহলে মোটামুটি হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের প্রফেশনাল ডকুমেন্ট। এখন আপনি জাস্ট এই আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো এই ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু লাভ হবে না, আপনাকে ভিসা দিবে না। যখন ডকুমেন্ট রেডি করে আবেদন করবেন তখন কিন্তু আপনার
ভিসা দেওয়ার চমৎকার সুযোগ রয়েছে। আর আলবেনিয়ার সবচেয়ে বড় বিষয় হলো আপনার কিন্তু ভিসার আগে কোনো ভিসা ফি দিতে হয় না। আপনি যদি ভিসা অ্যাপ্রুভ হয় তখন তাদেরকে ভিসা ফি কনফার্ম করবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিটেড হবেন। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় বিভিন্ন দেশে বা ট্যুরিজম নিউজ পাবলিশ সেগুলো আমরা সবার আগে দিতে চেষ্টা করি। আপনি সাবস্ক্রাইব না করলে আমার নিজেরই লস হবে, কারণ আপনি এই ধরনের ইনফরমেশন বা এত লিঙ্ক অন্য ভিডিও যে চ্যানেলে সহজে খুঁজেও পাবেন না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনার সাথে কাজ করতে গেলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে আমার স্ক্রিনে নাম্বারে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে